গাইস আমাদের খাবার চলে আসছে। এখন আমি এখানে যতগুলো খাবার সব আমি একাই খেতে দেখে। হ্যালো গাইস, দিস ইজ তানিম রানা। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ভিডিওটি এক্সাইটিং একটি ভিডিও হতে চলেছে। সো গাইস, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের দারুণ একটা জায়গায় নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক। লালপুরে আজকে এত বৃষ্টি হচ্ছে যে ভেবেছিলাম যাওয়াই হবে না, তবুও আজকে যাবই। ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে রওনা দিলাম। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি ঈশ্বরদী আরআরবি সেন্টারের 12 তলায় অবস্থিত একটি আধুনিক মানের রেস্টুরেন্ট। আজ আপনাদের এখানে ঘুরে ঘুরে দেখাবো, এখানকার খাবার খাবো এবং মজা করব, এবং আপনাদের জানাবো খাবারের মান এবং দাম। রুফটপ রেস্টুরেন্টে আসতে হলে প্রথমে আসতে হবে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে। ভিতরে ঢুকে এর ডেকোরেশন আপনার নজর কাড়বে। চারিদিকে আধুনিকতার ছোঁয়া, চমৎকার নির্মাণ শৈলী, ভিতরে সবুজের সমারোহ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে স্কাই ভিউয়ের ফিল নেওয়া যায়। এখান থেকে ঈশ্বরদীর গ্রিন সিটি এবং পারমাণবিক চুল্লি দেখা যায়। দেখুন এখানে কি মিষ্টি একটা মেয়ে বসে আছে। ও আমার বিগ ফ্যান। ও আমার অনেক কাছের বান্ধবী। এখানে ঢুকতে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন আছে, কিন্তু আমার বয়স 5 বছরের বেশি হয় আমাকে ঢুকতে দেয়নি। এখানে ছবি ওঠার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে ছোট্ট একটি লাইব্রেরিও আছে। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখন আপনাদের খাবারের রিভিউ দিব। একটা টেবিলে বসে আমি এখানকার মেনু কার্ড দেখতে লাগলাম। সবাই বলে এখানকার খাবারের দাম অনেক বেশি। এখন আমি প্ল্যান করছিলাম যে এটা খাবো। আমার মা বাবা আমাকে এই খাবারটা খাইতে দেয়নি বলে আজকে আমরা অর্ডার করেছিলাম বার্গার, নান রুটি, কাবাব, আরও অনেক কিছু। সাথে ফ্রেঞ্চ ফ্রাই এবং পেঁয়াজের দারুণ একটি সালাদ ছিল। বন্ধুরা, প্রায় আধা ঘন্টা পর আমাদের খাবার চলে আসছে। এখন আমি এখানে যতগুলো খাবার সব আমি একাই খেতে দেখে। লিফটে 12 তলায় উঠবেন, এত সুন্দর পরিবেশে বসে খাবেন, তাহলে তো খাবারের দাম একটু বেশি হবেই। বন্ধুরা, আমি এখন রুফটপের বার্গারটা খেয়ে দেখবো টেস্ট কেমন। আমার কাছে সবগুলো খাবার বেশ ভালোই লেগেছে। ওখানকার পরিবেশনাটাও খুব ভালো লেগেছে। বিকেল বেলা সুন্দর সময় কাটাতে ইচ্ছা হলে আপনার প্রিয়জনকে নিয়ে এখানে চলে আসবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।